দাঁড়াচ্ছিস কেন ওখানে? এমনি। আমার বান্ধবীর বাসার লোকজন দেখলে ভাববে কি তুই ওর সাথে টাঙ্কি মারার জন্য দাঁড়াচ্ছিস। যা। তোর বান্ধবীর সাথে আমি টাঙ্কি মারবো? আমার তো সময় নাই। তো আন্ডারস্টিমেট করিস না, আমার বান্ধবী অনেক সুন্দরী। আসলে তোর থেকে বেশি সুন্দর? আমার অপেক্ষা করা যায়, বসি। যা এখান থেকে। বড়দের মাঝখানে থেকে তুই কি করবি? আমরা বান্ধবীর একসাথে হলে অনেক বিষয় আড্ডা সত্যি। হ্যাঁ, এখন কোন বিষয়ে আড্ডা দিচ্ছি আমরা কিন্তু জানি। আমরা ছেলেরাও একসাথে বসে ওসব নিয়েই কথা বলি। তোদের ফালতু আলাপের কথা বলতেছি না, জুনিয়র পোলা পাইন। আমাদের কথা বলার টপিক অন্যরকম থাকে, অন্য লেভেলের। ডিটারজেন্ট না, এখন নতুন সাদা। শোন, তোর একটা কথা বলি। অনেকবার ভদ্র হয়ে বলছি না পোলাপাইন বলবি না, আজকে আরেকবার ভদ্র হয়ে বলতেছি, কখনো আমাকে পোলাপাইন বলবি না। তুই কালকে থেকে আমাকে আপু বলে ডাকবি, যেন মানুষের মধ্যে কোনো কনফিউশন না হয়, ঠিক আছে? ওরা আমি আপু। আমার বাসায় আমার একটা বোন আছে, বুঝছিস? আর আমার আম্মু আমাকে বলছে ওই বোন ব্যতীত অন্য কাউকে বোন ডাকা নিষেধ। তোকে আমি বোন ডাকতে পারবো না। কি যাবো না? আরে কি হচ্ছে বল না। কিসের? কখন থেকে তো আমি জিজ্ঞেস করতেছি, কিচ্ছু বলতেছে না। সুন্দর বলবি না, কেন তারপর দিব। বেয়াদবি করবি না, জায়গা থেকে এই এদিকে তাকা। কি হয়েছে? ছাড়। সরি, কি হয়েছে বল। এই বাজিত কে? বাজিত কে? তোর নাম বাজিত? আমার নাম বাকি থ্যাংক ইউ স্যার। কোন হাত ব্যবহার করস? সানাদ ব্যবহার করে। ডানাত ব্যবহার করস না? এখান থেকে আমার দেখ হাবিব আমার দেখ ঢুকি, বুঝছস? পিটাইতেছিস না? জুড়ে কি কইছস? এই ব্যাপারটা না? তো পারফিউম দিছিস কেন? কেন? পিঠে পারফিউম পাইছিস নাকি? ভুরভুর করে গন্ধ বেরোচ্ছে। ভুল করে বান্ধবীরা ভালো না, ইমপ্রেশন তো ভালো হবে। আমার কাছে তো ইমপ্রেশন ভালো হওয়ার কি আর খারাপ হওয়ার কি? আমি পচা গন্ধ আসলে তুই তো বলবি গোসল করার পারফিউম না, বলবি না? তো গোসল না করলে বলবো না? হ্যাঁ, তুই বলতেই পারিস। আচ্ছা শোন না, হ্যাঁ বল। এখানে দাঁড়িয়ে থাকবি? চল হাঁটি, সামনে যাই। তোর সাথে হাঁটবো কেন? ডেটিং আসছি না, ডেটিং আসলে একটু ফুচকা খাওয়া উচিত। আমি তোর সাথে ডেটিং আসছি? সবসময় ফাইজ ভালো লাগে না আমার। আমাকে নিয়ে আসছি, সাথে রেডি আসছি, কার সাথে ডেটিং আসবি তাহলে? আচ্ছা বলতেছি তারা। ওই যে এই তুই দেরি করলা কেন? আজকে আমি জানছিল ওই জন্য লেট হয়ে গেছে। এটা কে? পরাগ আমাদের পাশাপাশি থাকে, বলছিলাম না তোমাকে? আসলে ওকে ছাড়া একা একা বাসা থেকে বের হতে দেয় না, মানে ওর বাইকে আসা যাওয়া করি তো। শোনা, ছোট ভাইদের কাজই তো এটা, বড় পুরো প্রেম করবে আর ছোট ভাই ডেটিং এ হেল্প করবে। দেখবি কি? আমি এখানে দাঁড়িয়ে কি করবো? তুই এখানে থাক না, তুই যা যা, 1 ঘন্টা পর তুই আসবি। 1 ঘন্টা পরে এসে ঠিক এখানে আমরা মিট করবো, আপনি নিয়ে যান। এই পড়া যাও তাই তুমি। কি ছোট ভাই অনেক মশা না? আমার থাপ পেতে ভালো লাগে, ওকে পাচ্ছিলাম না তো নিজেকে থাপ করে দিচ্ছি। কেস তুমি তাহলে রুমে যাও, কল দিন। হ্যাঁ 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 ভাই, সাবধানে যাও। কি সমস্যা? কি সমস্যা? হাত রাখতে হবে কিন্তু এটার ভিতরে। না মানে রাতে বাসে যে ফোন দিও মানে কি, তাহলে এখন কি করছো? রাতে আবার ফোন দিতে হবে? আচ্ছা সব বাদ দে, তুই আমার এখানে দাঁড়া করে রাখছিস আধা ঘন্টা ধরে। আমি কি মশা মারার জন্য এখানে দাঁড়া থাকবো? দেরি হয়ে গেছে না, মাকে বলছেন তোর সাথে আসতে। এখন যদি আমি তোর সাথে বাসায় না ঢুকি, দেখো জন্মাই সেই কারণ তুমি আমার পেয়ে যাবো, বুঝছো না? ব্যস্ত থাকি, বেশি বেশি করে ব্যস্ত। এই জন্য কি তুই দাম বাড়ায় ফেলবি তো? শোন, তোরা আমার মায়ের বয়স হয়েছে, ঠিক আছে? মাদের কাছে মিথ্যাটা বলিস না, বলবি সেটাই করি। আমাকে জ্ঞান দিস না, ছোট ছোট মুখ থাকবি। ভাইয়া তুই এখানে দাঁড়ায় আসছিস, এদিকে জুইয়াপুর অবস্থা তো কারসিন হয়েছে। আবার সে দরজা বন্ধ করে 2 দিন ধরে কাঁদতাছে, খায়ও নাকি না। খালাম্মা বললো ছেড়ে গেছিস নাকি? একাই খেস। ওই যে বয়ফ্রেন্ডটা আছে না, তো তখন কথা বলিস কেন? তুই যে শুনছি আমি ছেড়ে গেছে, তুই দেখছো তো? তুই যা না এখান থেকে, তখন থেকে বিরক্ত করতেছিস। ও সরি, তুইও চল, খাওয়া দাওয়া করবি। এখন খাবো না। আরে 8 দিন না খেয়ে বসে আছি তো, চল চল। আমি কি খেতে না করছি? তুই না খেলে সে খাইতে পারবে? হয়েছে এটা কি তোর? হালকা না, ভালো লাগে না। 2-1 দিন না খেলে কিছু হয় না। এটা ঠিক কথা বলছিস, তুই একটু মুড অফ করে থাকিস, আশেপাশে মানুষদের কিন্তু অনেক কিছু হয়। বিশ্বাস কর, কারো কিচ্ছু যায় আসে না। এই পৃথিবীতে প্রেম, ভালোবাসা, মায়া, মহব্বত এগুলো মানুষের মন থেকে উঠে গেছে। দিলের মতো কিছু নাই মানুষের, কোনো ফিলিংস নাই তো। সব স্বার্থপর, ধান্দাবাজ, সব বাটপার, চরিত্রহীন, লম্পট সব। ঝগড়া হয়েছে না কিছু বলতে? পরাত একটা মানুষ কিভাবে 3টা মেয়েকে একসাথে হ্যান্ডেল করলো? সিনথিয়া ফোন করে না বলতো আমি তো জানতামই না। সিনথিয়াকে? ওর আরেকটা গার্লফ্রেন্ড। আচ্ছা তুই এখন কি করবি? মানে ব্রেকআপ করে ফেলবি নাকি 300 দিনের সংসার করবি? মোটেও না, জুতা দিয়ে পিটা আসছি। সিনথিয়া মার্স মানা উচিত তো, কারণ মেয়েটাকে প্রেগনেন্ট বানায় ছেড়ে দিচ্ছে। ওকে প্রেগনেন্ট মানে ছেড়ে দেয়? তো পরিবারতে না। তুই একটা কথা বলতো, তুই কি প্রেগনেন্ট? পাগল নাকি? কি বলতেছিস তুই? আমাকে কি ওই বলদ মেয়েগুলোর মতো ভাবছিস যে প্রেমে পড়লাম আর আমি বেশি দিলাম, একদম সবকিছু দিয়ে দিলাম উজাড় করে? নো নেভার। আমি শুধু আমার ইমোশন নিয়ে খেলতে দিয়েছি, অন্য কিছু খেলতে দিইনি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই যে শুধু ইমোশন নিয়ে খেলতে দিছিস, থ্যাংক ইউ, এটাই ভালো।